আপনাদের সঙ্গে কথা হয়েছে, আপনারা কি এই অমিতবাবু এক মিনিট অমিতবাবু, আপনি কয়েকদিন আগে এসেছিলেন, দেখা যাচ্ছে অমিতবাবুকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে, অমিতবাবুও ঢুকে গেলেন, অর্থাৎ বাড়ির মালিকের ছেলে অমিতবাবু তিনি একটু আগে ঢুকলেন। তার কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম, কারণ একটু আগেই নেতারা বলে গিয়েছেন, বিধায়কেরা বলে গিয়েছেন যে বাড়ির মালিক তাদের এই বাড়ি ব্যবহার করতে বলেছেন এবং যে অভিযোগ করেছিলেন সে অভিযোগ তাদের ক্ষেত্রে প্রযুক্ত নয়, সেটা যখন তার কাছে জানতে চাইলাম তিনি কোনো কথা বললেন না। আমরা দেখালাম তিনি এই মুহূর্তে এই মিটিংয়ে, অর্থাৎ যেখানে তৃণমূলের ঋতব্রত শিবিরের যে বিধায়করা রয়েছেন, ফিরহাদ হাকিম, জাভেদ খান সহ বাকি বিধায়কেরা, সেইখানে তারা এই মুহূর্তে ঢুকে গিয়েছেন এবং সেইখানে মিটিং চলছে এবং নিরাপত্তারক্ষীরা সেখানে কিন্তু সব প্রচার মাধ্যমের কর্মীদের ঘেঁষতে দিচ্ছেন না এবং সেইখানেই এই মিটিং চলছে। সৈকত, দেবাঞ্জন, তাহলে যে বিষয়টি এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে আজ থেকে ঋতব্রত তৃণমূল এই অফিসেই তাদের কার্যপদ্ধতি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাহলে মমতাপন্থী তৃণমূলের যারা এই অফিসে বসতেন কিছুক্ষণ আগে পর্যন্ত, তখন তারা কোথায় বসবেন? ফলে এই প্রশ্নটা কিন্তু এখন বড় হয়ে উঠছে। ফলে কোথাও কি একটা মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? কারণ কাল থেকে যখন কালীঘাটপন্থী তৃণমূল আসবেন এবং ঋতব্রত তৃণমূলেরাও বসবেন, তখন কি হবে পরিস্থিতি? ফলে এটা একটা এই মুহূর্তে বড় প্রশ্ন। দুই, অমিত যিনি মালিক এই বাড়ির, তিনি কি করবেন, কাদের পক্ষে? তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ঋতব্রত তৃণমূলে যারা শিবির তাদেরকে তারা বাড়িটি দিচ্ছেন। ফলে অনেকগুলো ধোঁয়াশা প্রশ্ন এই মুহূর্তে থাকছে। আমি আবারও দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, এই মুহূর্তে বাইরে কি চলছে? দেখো, এই মুহূর্তে যেটা তারা একটু আগে বলেছিলেন যে আমরা একটু পরেই, বিধায়করা বলেছিলেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই বাইরে আমাদের পোস্টার, ফেস্টুন এবং প্রতীক টাঙিয়ে দেব। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঋতব্রত শিবিরের যে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল সেই চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম জল করছে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়, সেটা কিন্তু তারা দেখাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যখন এই বিষয়টি আদালতের মধ্যে রয়েছেন এবং এই মুহূর্তে আমি ফিরহাদ হাকিমের কাছে আসবো। তিনি ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারেনি, এখন আবার ববিদা এখানে দুখানা পোস্টার দেখা যাচ্ছে, একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অরূপ রায়ের নাম। আপনি কোন দিকে? সবাই বেরিয়ে যাবে তাতে আপনি বলুন, আপনি একটু বলুন ববিদা। ঋতব্রত অমিতবাবু, আপনারা অভিযোগ তুলে নিয়েছেন? আপনাদের চেয়ারম্যান অরূপ রায়ের নাম তো এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সে দেখতেই পাচ্ছেন। আমাদের তো এনসিডব্লিউ মিটিং এটাই সিদ্ধান্ত হয়েছিল যে চেয়ারম্যান অরূপ রায়, সেই ব্যানারই টাঙ্গানো হয়েছে। না না, সে আগে থেকে যেটা লাগানো ছিল আমরা আমাদেরটা লাগিয়ে দিই। আমি আমার কাজটা শেষ করি, মিডিয়াকে পরে ব্রিফ করবো। আমার আবার দেখো, এই মুহূর্তে আবার সন্দীপন বাবু এবং ঋতব্রত বাবু তারা কিন্তু আবার জাভেদ খানকে নিয়ে তারা আবার ভিতরে ঢুকছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এবং এই মুহূর্তে তাদের নিজেদের মধ্যে বৈঠক চলছে, নিজেদের মধ্যে আলোচনা চলছে। অমিত বাবু, আমাদের অফিস ভাই, আমরা তৃণমূল কংগ্রেস করি, অন্য কিছু করি। আপনাদের চেয়ারম্যান প্রায়, তাই তো আপনারা যেটা ঘোষণা করেছেন, আপনাদের আশা কেন? এই এখন সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আপনি যদি একজন সাংবাদিক হয়ে প্রশ্ন করেন, আপনাদের তো দুটো ফ্যাকশন, তাদের কেউ বলছে আপনারা যখন হেঁটে আসছেন তখনও একজন বলছেন যে এটা আপনার জোর করে দখল করা যাবে না, এটা 2027 পর্যন্ত। তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। আমার একটা বলছি, আজকে আপনারা যখন এলেন
তখন একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বসেছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে? না, আমার সঙ্গে দেখা হয়নি। আপনাদের কর্মসূচি কি এরপর? আপনারা কি কর্মসূচি রোজ জানিয়ে দেওয়া হবে। আপনারা কি রোজ আসবেন? আমরা কর্মসূচি কালকে কৃষ্ণেন্দু কি হবে তুমিও জানো না, আমিও জানি না। তো কিন্তু এখন কি হলো সেটা? তাহলে কি দুই তৃণমূল মিলে গেল? আপনার কি মনে কি বলবেন? এত অধৈর্য হলে, এত অধৈর্য হওয়াটা ঠিক নয়। আর আপনাকে বিশেষ করে আমি বলছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দিন। এই যে আপনি বারবার একটা প্রশ্ন করছিলেন না, এটার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো প্রশ্ন নেই। আপনাদের এক কালীঘাটপন্থী তৃণমূলের এক নেতা এই কথা বলছেন। ও আমাদের কাজ করতে দিন, এটাই করো, এ করলাম দুদিকে দুটো ব্যানার পরে কথা। আগে আমার কাজটা সারি, তারপর আপনার কাজে হেল্প করবো। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, কালীঘাটপন্থী তৃণমূলের নেতা। বৈশ্বনাথ বাবু, একটু আগে বলেছিলেন যে জোর করে দখল করা যাবে না, কিন্তু আমরা তো দেখলাম যে একেবারে ঋতব্রত তৃণমূল, মানে আপনারা যাদেরকে বহিষ্কার করেছেন বলে দাবি করছেন, তারা সেখানে বসে মিটিং করে বাইরে ব্যানার লাগিয়ে চলে এলেন। ও তো ওরা করতে পারে, আর কি করছি আমরা দেখছি, আমাদের লোকেরাও যাচ্ছে, আমরাও ওখানে আমাদের কর্মীরা আছে তাদের থেকে খবর নিচ্ছি কোথায় কি পজিশন আছে, আমরাও যাচ্ছি। এরকম ভাবে তো একটা পার্টি অফিস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই অফিসে যে দখল নেবে, এটা তো হতে পারে না। আপনারা যাচ্ছেন বলতে কারা কারা যাচ্ছেন এখন? এটা বহিষ্কৃত, এরা দলের কেউ না। ঋতব্রত বহিষ্কৃত, সন্দীপন বহিষ্কৃত, এরা কি করে দলের হতে পারে? এরা দলের কেউ না, এইটুকু বলতে পারি। বৈশ্বনাথ বাবু, কারা কারা যাচ্ছেন? এক্ষুনি পৌঁছবেন সেখানে? আমাদের কর্মীরা যাবে নিশ্চয়ই। ঋতব্রত শিবির তালা লাগিয়ে দিল গেটে। বৈশ্বনাথ বাবু, গেটে তালা লাগিয়ে দেওয়া হলো। তালা লাগানোর কোনো অধিকার ওদের নেই। কিন্তু বাড়ির মালিক তো তাদের সঙ্গে এই মুহূর্তে মিটিং এ রয়েছেন। বাড়ির মালিক ওদের সঙ্গে মিটিং থেকে লাভ নেই। পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস, ওরা কেউ না, ওদের সঙ্গে কথা বলে লাভ নেই। ওরা দেখছি ব্যাপারটা। আপনারা কি আদালত বা পুলিশে যাবেন? আবারও ফোন কেটে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে পরিস্থিতি উত্তপ্ত হতে যাচ্ছে তেমন আভাস। কারণ কর্মীরা এই মুহূর্তে নাকি তৃণমূলের ভবনের দিকে যাচ্ছেন, মানে তৃণমূলের এই অফিসের দিকে যাচ্ছেন। তৃণমূল কর্মীরা এই মুহূর্তে এই উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে দাবি করেছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একমাত্র জি24 ঘন্টাকে তার সুপার এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে। অমিত বাবু, আপনারা কি অভিযোগটা তুলে নিলেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাড়ির মালিক অমিত বাবু, তিনি কিন্তু এই মুহূর্তে হাঁটা দিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে আসতে বলবো। অমিত বাবু, আপনারা যে অভিযোগ করেছিলেন, সে অভিযোগ আপনারা পরমা আইল্যান্ড থানায় গিয়েছিলেন, বাড়ি ফেরত চেয়েছিলেন, সেই অভিযোগ কি তুলে নিয়ে এলেন? হ্যাঁ, তুলে নিয়েছেন? অভিযোগ কি তুলে নিচ্ছেন? অমিত বাবু, আপনারা কি অভিযোগটা তুলে নিয়েছেন? জাস্ট 1 মিনিট, একটা প্রশ্নের উত্তর। আপনারা কি অভিযোগ তুলে নিয়েছেন? অমিত বাবু, 1 মিনিট। অমিত বাবু, দেখতে পাচ্ছ যে অমিত বাবু এই মুহূর্তে বেরিয়ে গেলেন। অর্থাৎ দেবাঞ্জন, একটা বিষয় পরিষ্কার আমরা হচ্ছে দেখতে যে পাচ্ছি এই অমিত বাবুর মুহূর্তে গাড়ি এখানে রয়েছে। তৃণমূল ভবনের এলাকা যথেষ্ট রাজনৈতিকভাবে তেতে রয়েছে, এবং তিনি তোমার প্রশ্নের উত্তরে পরিষ্কার বললেন যে অভিযোগ তুলে নিয়েছেন। হ্যাঁ, একদমই। একটু আগেই তিনি বলেছেন যে তিনি অভিযোগ তুলে নিয়েছেন। যারা তৃণমূল কংগ্রেস করবে, আমাদের নেতৃত্বে থাকবেন, সকলেই বসতে গেলে সকলে এই অফিসে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন? আমাদের লিডারশিপ মেনে যিনি বসবেন সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন? এগুলোর কারোর নাম নয়, আমাদের লিডারশিপে আমরা মমতা চেয়ারপারসন মানি, নেত্রী মানি। ও ব্যতিক্রমী যারা আমাদের নেতৃত্ব মানবে সকলকে স্বাগত। কুণাল বাবুর মতো যে বিধায়করা ঋতব্রতকে বালিশ চাটা তৃণমূল বলছেন, যে কুণাল বাবু স্বাগত। আমাদের লিডারশিপ অরূপ রায়কে চেয়ারম্যান মেনে যারা আমাদের সঙ্গে দল করবেন, সহজে তৃণমূল প্রকৃত আমরা সকলকে স্বাগত। অবশ্যই আমরা দুঃখিত যে এই অফিসটা তারা মমতা বন্দ্যোপাধ্যায় এনে ঢুকতে দেবেন? দলীয় কার্যালয়, আমরা মালিকের সঙ্গে কথা বলে এই অফিসটা যাতে আমরা বসতে পারি, কর্মীদের আবেগ জড়িয়ে আছে, আমরা দীর্ঘদিন এই অফিসে বসেছি, সেই ব্যবস্থা করলাম। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান তার কাছে থাকবে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন 2027 পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি আছে। সেটা মালিক আর বৈষ্ণব বলতে পারবো, আমরা বলতে পারবো না। মালিক তো একটা এফআইআর করেছিল থানাতে। এগুলা মালিক আর বৈষ্ণব বলতে হবে, আমাদের সঙ্গে যেটা হয় সেটা বললাম আপনাকে। অফিসে তাহলে যারা আসবেন কিভাবে আসবেন? মানে আমরা অফিসটা রিনোভেশন করব, দুদিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেট আপটা করতে হবে, দীর্ঘদিন বন্ধ ছিল,
এটা বর্ষার সময় একটা গ্যাপ হয়েছে, সেহেতু আমরা দুদিনের মধ্যে রেগুলার অফিসে কিন্তু নির্বাচন কমিশন ঘোষণার আগে আপনারা যে ঘাসফুল প্রতীক আপনারা টাঙিয়ে দিলেন, ফেস্টুন টাঙিয়ে দিলেন, সেটা কি নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সময় মিট করেছে, এরপরে কিছু বলার থাকে আপনাদের? না বিট করে তারা কি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে? সিদ্ধান্ত দেখে না দেখে একটা সর্বভারতীয় দল হিসেবে আমাদের যেমন ডেকেছে, অন্য কাউকে তো ডাকেনি। মানে আপনাকে কোনো আমাদের তো চাকরিতে যদি ডেকেছিলেন। ইন্টারভিউতে টাকা ইন্টারভিউ নিলেই তো আপনি চাকরি পাচ্ছেন না। আমি যেটা বলি, আমরা যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে টাইম শর্টফট করেছিলাম, একটা ডেলিগেশন টিম, একটা ফুল বেঞ্চ একটা ডেলিগেশন টিমের সঙ্গে মিট করেছে, সমাজদারকে ইশারা কি কাফি? চলো, মানে আপনারা মিটিং এর ভিত্তিতেই আপনারা এই অফিস নিয়ে নিলেন। আমরা অরিজিনাল তৃণমূল, মিটিংয়ের ভিত্তি বলে কিছু নেই, আমরা অরিজিনাল তৃণমূল পদ্ধতি বলছি, আজ বলছি ভিত্তি বলে কিছু নেই। অর্থাৎ দেখতে পাচ্ছ মিন্টুদা এদিকে, অর্থাৎ দেখতে পাচ্ছ যে আখরুজ্জামান বেরিয়ে গেলেন এবং এই মুহূর্তে তৃণমূল অফিসে সেখানে কিন্তু বাকি নেতারা সেখানে উপস্থিত রয়েছেন এবং যে একেবারে সেখানে দেখা যাচ্ছে যে ফেস্টুন রয়েছে, যেখানে অরূপ রায় চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম রয়েছে এবং এখানে কিন্তু গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে গেটে কিন্তু এই মুহূর্তে লেগে গিয়েছে তালা, সেই তালা লাগিয়ে তারা কিন্তু চলে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের গেটে তালা, সেই তালা লাগিয়ে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, জাভেদ খান, ফিরাদ হাকিম তারা কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে চলে গেছেন এবং আরেক দিকে কিন্তু তৃণমূল ভবন, সেখানে মমতা ব্যানার্জির ছবি রয়েছে। আরেক দিকের পোস্টারে আমি দেখাতে বলবো, অর্থাৎ বাঁ দিকের পোস্টার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে মমতা ব্যানার্জির ছবি আমি দেখাবো। এখানে মমতা ব্যানার্জির ছবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেখানে বাংলায় লেখা এবং ঠিক তার ডান দিকে আমি আমার ক্যামেরা পার্সনকে আবার একটু মুভ করতে বলবো, সেখানে কিন্তু অল ইন্ডিয়া ইংরেজিতে লেখা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, চেয়ারম্যান অরূপ রায় এবং সেই ঘাসফুল। এবং একটু আগে আখরুজ্জামান বলে গিয়েছেন যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকের পরেই তারা আশ্বস্ত যে তারাই আসল তৃণমূল। এবার এর জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা হয়তো সময় বলবে। সৈকত, আমাদেরকে যদি একটু দূর থেকে দুটো পোস্টার দেখানো সম্ভব হয়, একই বিল্ডিংয়ে একই প্রতীকে দুটি শিবির, মানে বাংলার রাজনীতিতে এক নতুন ছবি, এক অফিস, এক লোগো, দুটি ব্যানার। একদমই তাই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সেই ছবি দেখাতে। একদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে একদিকে দেখা যাচ্ছে যে সেখানে আমরা দেখাবো যে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ঢোকার, তৃণমূল ভবনে ঢোকার বাঁ দিকে সেই ছবি, আর ঠিক উল্টো দিকে সেখানে কিন্তু ইংরেজিতে ছবি, সেখানে পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেটা ইংরেজিতে লেখা, সেখানে কিন্তু চেয়ারম্যানের নাম হিসাবে রয়েছে অরূপ রায়ের নাম, অর্থাৎ একই ভবনটার ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পোস্টার। চট্টোপাধ্যায় আমাদের জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কিছু নেতা কালীঘাটপন্থী তারা এক্ষুনি সেখানে পৌঁছচ্ছেন। জি 24 ঘন্টার হাতেই একমাত্র এই তথ্যটা রয়েছে। একদমই তাই, কিছুক্ষণের মধ্যেই শোনা যাচ্ছে, কারণ তারা যখন ওই বাইপাস ধাবায় তারা মিটিং করছিলেন, তার আগে এখানে এসেছিলেন, সেখানে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য সহ বেশ কিছু মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা ছিলেন এবং তারপরে কিছু আগে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং আমাদের কাছে খবর, আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকে তৃণমূল নেতৃত্বের বেশ একটা অংশ তারা এখানে আসতে চলেছেন। এবার দেখার যে তারা এসে তারা কি বক্তব্য রাখেন, তার কারণ যারা এখানে একটু আগে এসেছিলেন, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলের নেতা নেতৃত্ব, তারা কিন্তু বলেছেন যে বাড়ির মালিক অর্থাৎ মন্টু সাহা এবং অমিত সাহা তাদের এই বাড়ি ব্যবহার করতে বলেছেন, নতুন করে চুক্তি হচ্ছে, এরকম বিস্ফোরক সব তথ্য তারা দিয়ে গিয়েছেন। এবার দেখা যাক যে কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা আসলে সেক্ষেত্রে আবার পরিস্থিতি কোন দিকে গড়ায়। সৈকত, দেবাঞ্জন, এক্ষেত্রে যেটা এখন এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে যেহেতু তালা মেরে দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এই বাড়িটি এই মুহূর্তে আর ব্যবহার করতে পারবেন না যতক্ষণ এই তালা খোলা হচ্ছে। সেটা হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল আর ব্যবহার করতে পারবে না।
একদমই তাই, কারণ আমরা আখরুজ্জামানকে ঠিক এই বিষয় স্পেসিফিক যখন জানতে চেয়েছিলাম যে আপনারা তো তালা মেরে দিয়ে যাচ্ছেন, তালা কার কাছে থাকবে, তিনি বলেছেন বাড়ির মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে। অর্থাৎ ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কাছে তালা থাকবে। তার ফলে এই যে আমি দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল ভবন, সেই গেটে যে এই যে তালা রয়েছে, নবতালে যে তালা লাগিয়ে দিয়ে তারা গেছেন, সেই তালা কিন্তু এই মুহূর্তে রয়েছে ঋতব্রতপন্থী তৃণমূলের কাছেই। অর্থাৎ তারাই এই মুহূর্তে তারা প্রকারান্তরে বুঝিয়ে দিয়ে গিয়েছেন এই তৃণমূল ভবনের চাবি তাদের কাছে, তাদের কথা মতোই এই ভবন খুলবে। আপনি আমাদের সঙ্গে থাকো দেবাঞ্জন। এই মুহূর্তে আমরা যেটা ছবি দেখাচ্ছি, একমাত্র জি24 ঘন্টা প্রথম থেকে লাগাতার কভারেজ করে চলেছে। জি24 ঘন্টা যে খবর দেখায়, অন্যদের সেই খবর ফলো করতে হয়। জি24 ঘন্টার খবর আমরাই প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কিভাবে গোটা প্রক্রিয়াটা চলছে, কিভাবে তারা এলেন, কোথায় এলেন, কতক্ষণ বৈঠক করলেন, কতক্ষণ ছিলেন, কি কি বললেন, কোথায় গেলেন এবং তারপর কি দাঁড়ালো। ফলে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি বোঝা যাচ্ছে এই মুহূর্তে যথেষ্ট বড় একটা টাসেলের জায়গায় চলে গিয়েছে। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এই যে তালা দিয়ে দেওয়া, এই তালা দিয়ে দেওয়ার পর কি হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা যারা কালীঘাটপন্থী, মমতাপন্থী তৃণমূল, তারা কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছবেন বলে জানাচ্ছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তাহলে কি এই এলাকায় এই মুহূর্তে একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? সেই সম্ভাবনা আপাতত নেই, এই কারণে মনে করা হচ্ছে যেহেতু ঋতব্রতপন্থী তৃণমূলের এই মুহূর্তে সেখানে কেউ নেই। যারা এসেছিলেন তারা এই মুহূর্তে প্রত্যেকেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন এবং প্রথমে ফিরহাদ হাকিম সবার শেষে ঢুকলেন, সবার আগে বেরিয়ে গেলেন। তারপর একে একে যারা ছিলেন ঋতব্রত শিবিরে তারা সবাই বেরিয়ে গেলেন। এই মুহূর্তে তালা দেওয়া। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলা রাজনীতিতে এই ছবি কখনো দেখা যায়নি। এক অফিস, এক লোগো, দুটি পোস্টার, দুটি আলাদা সংগঠন তৈরি একই দলের নামে। এই ছবি নতুন, বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন। সেই ছবিও আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কালীঘাট তৃণমূল এই মুহূর্তে কি করবে? দেখো, কালীঘাট তৃণমূলের যেটা বক্তব্য, বিশেষ করে এই পার্টি অফিসটি নিয়ে, সেক্ষেত্রে তারা যেটা বলছে, জানা যাচ্ছে যে যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল না, রেজিস্টার্ড পার্টি অফিস নয় তৃণমূল কংগ্রেসের, যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে রেজিস্টার্ড পার্টি অফিস তপসিয়ায়, সেটা তোমার মেরামতের কাজ চলছে। ফলে তারা অস্থায়ীভাবে এই পার্টি অফিসকে বেছে নিয়েছিল। এই পার্টি অফিস ছিল একটি ব্যক্তিগত মালিকানায়। সেই ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে ব্যক্তিগত মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের চিঠি দিয়ে বলেছিলেন তারা এই বাড়িটি খালি করে দেওয়ার জন্য, এবং সেখানে তারা সময় নিয়েছিলেন। সময় নিয়ে তারা পার্টি অফিস সেখান থেকে সরিয়ে নিয়েছেন। তারা সেখানে আর পার্টি অফিস রাখেননি, কারণ এটা ব্যক্তিগত মালিকানায় ছিল। সেই জায়গা থেকে কালীঘাট তৃণমূলের এখনো বক্তব্য যে এই ব্যক্তিগত মালিকানা থাকা বাড়িটি তারা কাকে দেবে, কাকে পার্টি অফিস করতে দেবে, কি করতে দেবে, তা সেটা তাদের বিষয়। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড পার্টি অফিস নয় এটা, তৃণমূল কংগ্রেসের এটা পার্টি অফিস যেটা থাকে তপসিয়ায়, সেটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই পার্টি অফিসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পার্টি অফিস করা নিয়ে তারা কিছু বলতে চাইছেন না। আর যেটা রইল বাকি, লোগো কার কাছে থাকবে, কোনটা আসল তৃণমূল কংগ্রেস, জাতীয় নির্বাচন কমিশন দুপক্ষের কাছেই চিঠি দিয়ে যাবতীয় কাগজপত্র দিয়ে পাঠিয়েছেন। ফলে সোমবার বিকাল 5টার মধ্যে সেই কাগজপত্র জমা দেওয়ার কথা। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি করে, জাতীয় নির্বাচন কমিশনে কোন কোন কাগজপত্র জমা দেন, আর জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে প্রবীর, আপাতত এই পার্টি অফিস দখল নিয়ে কোনো টাসেলে যেতে চাইছে না কালীঘাট তৃণমূল, তাই তো? দেখো, তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, যে এটা তৃণমূল কংগ্রেস এটা রেজিস্টার্ড পার্টি অফিসই নয়, ব্যক্তিগত মালিকানা। তারা পার্টি অফিসটি করেছিলেন একজনের বাড়িতে, তারা ছেড়ে দিতে বলেছেন, তারা সেই পার্টি অফিস ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। ফলে সেই ব্যক্তিগত মালিক এখন পার্টি অফিস কাকে করতে দেবেন, কাকে ভাড়া দেবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই, তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। ধন্যবাদ। আমি দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, তাহলে যে বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে কালীঘাট তৃণমূল এই ঋতব্রত শিবিরের পার্টি অফিস করা নিয়ে এই অফিসে তেমন কোনো মাথা ঘামাতে চাইছেন না।
একদমই তাই, যা খবর আমাদের একটু আগে প্রবীর দিল, কিন্তু একটু আগেই বৈশ্যানর চট্টোপাধ্যায় যে কথা জানিয়েছেন যে 2027 পর্যন্ত তাদের এই বাড়ির সঙ্গে চুক্তি রয়েছেন এবং সেক্ষেত্রে এই বাড়ি তাদের জোর করে দখল করা যাবে না। কিছুক্ষণ আগেও তিনি এই কথা বলেছেন। তার ফলে এগুলো নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং একই সঙ্গে ঋতব্রত শিবির তারা যেমন বলছেন যে তাদের সঙ্গে, যেটা প্রবীর একটু আগে বলল, যে সোমবার 2 শিবিরকেই কাগজপত্র জমা দিতে বলা হয়েছে, তার আগেই ঋতব্রত শিবির যেভাবে এই বাড়ি তাদের তুমি এবং সঙ্গে তারাই থাকো, আসল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, তোমার কাছে কি খবর? দেখো, নিশ্চিতভাবে এই অফিসে কিন্তু যেটা আমরা বলছিলাম যে এই অফিসকেই কিন্তু কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা আগামী দিনে তাদের অফিস করতে চলেছেন, সেটা কিন্তু খুব স্পষ্ট। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে আগামী কাল থেকেই এখানে কিন্তু অফিস করার সম্ভাবনা, অর্থাৎ সেক্ষেত্রে নিয়মিত যে কার্যকলাপ যেগুলো সেগুলো এইখানেই কিন্তু করার একটা সম্ভাবনা রয়েছে, সেটাই কিন্তু খুব স্পষ্ট। এবং সেখানে এই জায়গাটা আমরা জানি যে এক্ষেত্রে এই যে বাড়িটা মন্টু সাহার বাড়ি ছিল, তিনি সেটাকে অস্থায়ীভাবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নির্বাচনের পরে মন্টু সাহা তার বাড়ি ফেরত চান এবং গোটা বিষয়টা কিন্তু থানা পর্যন্ত গড়ায়। এবং এক্ষেত্রে তোমাকে আরো একটা জিনিস জানিয়ে রাখি যে মন্টু সাহা যখন থানা পর্যন্ত গড়ানোর পরে পরবর্তীকালে যেটা দেখা যায় যে এই যে বাড়িটা, সেই বাড়িটার একটা ফ্লোর বাদে বাকি সবকটা ফ্লোরই কিন্তু ফেরত পান মন্টু সাহা। সেই একটা ফ্লোরে কিন্তু কালীঘাট তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি, অর্থাৎ কালীঘাটপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে সেই একটা ফ্লোর কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আজকের যে বৈঠক এবং পরবর্তীকালে যে ঘটনাক্রম, সেখানে কিন্তু খুবই স্পষ্ট যে এক্ষেত্রে যেহেতু ঋতব্রত শিবির তারা বারেই তারা বলছেন যে এক্ষেত্রে তারাই হচ্ছেন আসল তৃণমূল এবং গোটা বিষয়টা এই মুহূর্তে নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে যেখানে রয়েছে যে একটি ফ্লোর রয়েছে, সেই ফ্লোরটি কিন্তু কার্যত, তাই সেক্ষেত্রে তাদেরও অফিস হবে এখানে, সেই বিষয়টাই কিন্তু কার্যত তারা স্পষ্ট করছেন। কিন্তু যেহেতু তারা মনে করছে, তারা যেটা বলছেন যে তারাই হচ্ছেন আসল তৃণমূল, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অফিসেই কিন্তু কার্যত আগামী দিনে ঋতব্রত শিবিরের যে অফিস, সেই অফিস হতে চলেছে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে আগামীকাল থেকেই এখানে কিন্তু অফিসে যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করার পরিকল্পনা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা। হ্যাঁ, উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। এখন আমরা বিধানসভাতে স্বীকৃতি পেয়ে গেছি প্রিন্সিপাল অপোজিশনের, এবং আমরা 22শে জুন মিটিং ডেকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিও গঠন করে দিয়েছি। মিনাকেও জানিয়েছে। এবং গতকাল আমাদের সাথে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তারা মিটিং করেছে, তাদেরকে যা যা নথি দেওয়ার সেটা আমরা দিয়ে এসেছি। তারা তো এখনো কোনো সিদ্ধান্ত জানেন। দেখুন, ওই মিটিংয়ে কী হয়েছে সেটার কথা আমি বাইরে বলতে পারবো না, সেটা ব্রিচ অফ প্রিভিলেজ হয়। আমাদের নথি দেওয়ার কথা, আমরা নথি দিয়ে এসেছি। প্রতীক আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনারাই আসল তৃণমূল, যে ঘাসফুল যে প্রতীক, সেই প্রতীক ব্যবহার করতে পারবেন। কোনো তো ব্যাপার নেই, আমরাই তো তৃণমূল, আমরা তো তৃণমূল ছাড়িনি, আমরা তো তৃণমূল কংগ্রেস। আমাদের তো এনসিডব্লিউ মিটিং এটাই সিদ্ধান্ত হয়েছিল যে চেয়ারম্যান অরূপ রায়, সেই ব্যানারই টাঙ্গানো হয়েছে। না, সে আগে থেকে যেটা লাগানো ছিল, আমরা আমাদেরটা লাগিয়ে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।